সমস্ত মানুষগুলোকে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে উঠতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আর আপনি সফলতার জন্য চেষ্টা করেন, আপনি সফলতা খোঁজার জন্য চেষ্টা করেন। সফলতা হলো কঠিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, ওয়াদখুলুল জান্নাতা, আর জান্নাতের সার্টিফিকেট অর্জন করা। এই জান্নাতের সার্টিফিকেট যদি আপনি অর্জন করতে পারেন, ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই বান্দা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সফলতম বান্দা। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা কার? জোরে বলেন কার? এই সফলতার দরকার আছে না নাই? আপনি দুনিয়ার কোটিপতি থাকলেন, বিল্ডিং, বাড়ি, গাড়ি, দুনিয়ার কোনো সম্পদের আপনার অভাব নেই। মৃত্যুর সময় বেঈমানের সামনে মৃত্যুবরণ করে জাহান্নামে চলে গেলেন, এই কোটি কোটি সম্পদ আপনার সব বরাবর। কথা বলুন ঠিক না বেঠিক? দুনিয়ার সব কিছু আপনার নষ্ট হয়ে যাবে। কোটিপতি আপনি দুনিয়াতে থাকতে পারেন, কিন্তু মৃত্যুর পরে যে জাহান্নামের সার্টিফিকেট আপনার চলে যায়, আপনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কিন্তু আপনার এলাকার সবচেয়ে ভয়ঙ্কর গরিব মানুষ, কিন্তু আল্লাহ কিনে রাখেরা ঈমান দিয়ে মৃত্যুবরণ করতে পেরেছেন। এই দুনিয়ার সবচেয়ে কোটিপতির সিও আল্লাহ তাআলার কাছে আপনি হলেন সফলতম বান্দা। আর সফলতম বান্দা হতে গেলে, জান্নাত পেতে গেলে দুইটা কাজ করতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যদি আপনি আমি মৃত্যুর পরে সফলতা পেতে চাই, আমি যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই, দুইটা শর্ত আপনাকে দুনিয়াতে পালন করতে হবে। এই দুইটা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে তো আপনি আল্লাহর সবচেয়ে বড় জান্নাত, জান্নাতের ফেরদাউসে মেহমান যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা শিরিক মুক্ত ঈমান আনতে পারবে, যে ঈমানের ভিতরে কোনো শিরিক থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো ভেদাল থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো সন্দেহপোষণ থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যারা নির্ভেজাল ঈমান, যারা আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, ঈমানের দাবিতে যারা বিশ্বাস স্থাপন করতে পারবে, মৃত্যুর আগ পর্যন্ত যারা ঈমান নিয়ে যারা বেঁচে থাকতে পারবে, ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারবে, আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, আমি রব্বুল আমিন বলছি, নিশ্চয় যারা সঠিকভাবে আমার প্রতি ঈমান আনতে পারবে, মৃত্যুর পরে ওই বান্দা এবং বান্দিগুলোর জন্য সবচেয়ে বড় জান্নাত, জান্নাতের ফেরদাউসের মেহমান আমি রব্বুল আমিন তাদের জন্য করব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সঠিকভাবে ঈমান আল্লাহর প্রতি আনতে হবে। আমার বন্ধুরা, ৯৫% মুসলমানের দেশে অসংখ্য মুসলমানের বর্তমানে ঈমান নেই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ৯৫% মুসলমানের দেশে অসংখ্য মুসলমানের বর্তমানে ঈমান নাই। যদি বলেন কিভাবে ঈমান নাই, এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন। সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। যদি আপনি এটাকে বিশ্বাস না করে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, অনেক ইবাদত করেন, কিন্তু আপনি বললেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এটা যদি আপনি মুসলমান হিসেবে যদি বিশ্বাস করেন, খোদার কসম বললাম আপনি মুসলমান নামে থাকবেন, কিন্তু ঈমানদার আপনার নাম থেকে উঠে চলে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, এই বাংলাদেশে সমস্ত ক্ষমতার মালিক জনগণ যারা বিশ্বাস করে, ওদের ঈমানদার থাকে না, ওদের ঈমান থাকে না, ওদের বেঈমান হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, ৯৫% মুসলমানের দেশে নয়, গোটা বিশ্বে মুসলমান নাম আছে, কিন্তু মুসলমানিত্ব থাকতে পারে না অসংখ্য মুসলমানের। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকে এই ঈমানের পথে চলতে হবে, ঈমান নিয়ে জীবন যাপন করতে হবে। ঈমানের পথে চলতে গিয়ে যদি আপনার দুঃখ আসে, যন্ত্রণা আসে, যদি জুলুম নির্যাতন হয়, মুসলমান সব কিছু অপেক্ষা করে আল্লাহর জমিনে ঈমানটাকে বাঁচিয়ে আপনার এই পৃথিবীতে চলতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ঈমানটা হচ্ছে একজন মুসলমানের সবচেয়ে প্রিয় সম্পদ। গোটা বিশ্বের সম্পদ এক পাশে রাখা হবে, আর একজন মুসলমানের ঈমানটা হচ্ছে কোটি কোটি টাকার চেয়েও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জমির দলিল না থাকলে যেমন
জমির মূল্য থাকে না। একজন মুসলমানের ঈমান না থাকলে আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য থাকে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, পশ্চিম দিক ফেরাতে আর পূর্ব দিক ফেরাতে কোনো সওয়াব নেই, কোনো নেকি নেই, কিচ্ছু নেই যদি লোকটার ঈমান না থাকে। আমার বন্ধুরা, এই জন্য মুসলমানের সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে ঈমান। জীবনের সব কিছু ছাড়তে পারেন, কাল্লা দিতে পারি, মুসলমান ঈমান ছাড়তে পারি না। ঈমানের রাস্তা থেকে 1 ইঞ্চি সরতে পারি না। কথা বলুন ঠিক না বেঠিক? যুগে যুগে তারা ঈমানের পক্ষে ছিল, যুগে যুগে তারা হকের পক্ষে ছিল, যুগে যুগে তারা ঈমানদার হয়েছে। মেশিন গানের বুলেটে তাদের বুকগুলোকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। যারা যুগে যুগে ঈমানদার হয়েছে, ফাঁসির কাস্টে তাদেরকে ধ্বংস হয়েছে। যুগে যুগে যারা ঈমানদার হয়েছে, জালিমরা তাদেরকে জুলুম করে পৃথিবীর মাঝ থেকে খরচ পাইতে করা হয়েছে। দুনিয়ার কাছে একজন ঈমানদার বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে না। ঈমানদারের মাথা নত হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ তাআলার জন্য। সুতরাং যারা ঈমান নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে চান, বিশ্বাস করুন, দুনিয়ার সমস্ত জুলুম নির্যাতনকে উপেক্ষা করে ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করতে পারলে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলে মহান আপনার জন্য জান্নাত বরাদ্দ করবে। আর আপনি যদি ঈমানদার না হতে পারেন, বেঈমান হন, আল্লাহ তাআলার কাছে আপনার কোনো মূল্য আছে? জোরে বলেন আছে? না। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে যারা ঈমানের পথে চলেছে, যুগে যুগে যারা হকের পক্ষে চলেছে, বর্তমানে ফিলিস্তিনের মুসলমানেরা আমার বন্ধুরা তারা ঈমানের পরীক্ষা দিচ্ছে। বর্তমানে আমার বন্ধুরা ওই গাজাবাসীর ঈমানের পরীক্ষা দিচ্ছে। ঈমানের পরীক্ষা দিতে দিতে তাদের জীবনটা চলে যাচ্ছে। পিতার সম্মুখে শিশুকে দুনিয়ার মাঝ থেকে তারা নির্মমভাবে হত্যা করা হচ্ছে। বাবার সম্মুখে তার মেয়েটাকে হত্যা করা হচ্ছে। স্ত্রীর সম্মুখে স্বামীকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হচ্ছে। তারপর একজন ঈমানদারেরা ওই ইসরায়েলের বাইরের প্রতি তারা কোনো প্রকার মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? 16টি বছর ধরে ঠিক একইভাবে এদেশে ইহুদি মার্কা মুসলমান ছিল, যারা হলো ইসলাম মানত না, কোরআন মানত না, ইসলাম সহ্য করতে পারতো না। তারা পর্যন্ত 16টি বছর ধরে এদেশের ইসলামের পক্ষের মানুষগুলোকে তারা জুলুম করেছে, নির্যাতন করেছে, স্টিমরোলার চালানো হয়েছে। এদেশের ইসলামের পক্ষের মানুষগুলোকে তারা কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করেছে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, লেখা ছাড়া করেছে। তারপর এই সাতক্ষীরার সবচেয়ে নিবেদিত ইসলাম প্রেমিক মুসলমানগুলো তারা 1 সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই, ঈমান পর্যন্ত বিক্রি করি নাই সঠিক মুসলমানেরা। কথা বলুন ঠিক না বেঠিক? সেই আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, ঈমানের দাবিতে তুমি যদি বিশ্বাস স্থাপন করো, আমি রব্বুল আমিন তোমাকে পরীক্ষা নেব। এটা আমার বক্তব্য নয়, আল্লাহর বক্তব্য। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে আপনাকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই অবশ্যই আপনাকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায় তারা এই জমিনে ঈমানের পক্ষে দাবি স্থাপন করে যারা টিকে আছে, যারা হকের পক্ষে আছে, যারা ঈমানের পক্ষে আছে, যারা কারা সঠিক রাস্তা আছে, কারা সঠিক দলের সাথে আছে, আর কারা এই জমিনে বেঈমানদের পক্ষে আছে, ইহুদি নাস্তিকদের গোলামদের পক্ষে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? কারা সত্যের পক্ষে আছে আর কারা বাতিলের পক্ষে আছে। এদেশের 18 কোটি মুসলমান তারা উপলব্ধি করতে পেরেছে। আমার বন্ধু, আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, আমি তোমাদের ঈমানের পরীক্ষা নিয়ে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। শুধু এখানেই শেষ নয়, ঈমানের পরীক্ষা দেওয়ার পরে ওই ঈমানদারদেরকে আমি রব্বুল আমিন বিজয় দান করব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমার বক্তব্য নয়, কোরআনুল কারীমের বক্তব্য। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, ও বান্দা তুমি শুনে রাখো, তুমি যদি মুমিন হতে পারো, তুমি যদি মুত্তাকি হতে পারো, অবশ্যই অবশ্যই আমি রব্বুল আমিন তোমাকে বিজয় দান করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথাকার
আমার বন্ধুরা, সুতরাং যারা ইমানদার হয়েছে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বিজয় দান করেছে। যুগে যুগে যারা ইমানের প্লাবিতে বিশ্বাস স্থাপন করেছে, ইমানের পরীক্ষা দেওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেছে। ঠিক 2024 সালে 5 আগস্ট এদেশের ছাত্র জনতা সহ গোটা বাংলাদেশের ইসলামের পক্ষের মানুষগুলো দেখুন জিহাদের ময়দানে লিল্লাহি তাকবীর ধ্বনি দিয়েছিল। ওই মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আমিন বাংলার জমিনে বিজয় দান করেছে। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং বন্ধুরা, কোরআনের পাকে আল্লামা সাঈদী পর্যন্ত 13টি বছর ধরে ইমানের পরীক্ষা দিয়েছিল, থেকে জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, ইশকিবিনার চালানো হয়েছিল। কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি না আমার বন্ধুরা। সুতরাং কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা 18 কোটি মুসলমানের সম্মুখে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা নির্মমভাবে হত্যা করেছে, আমরা বলতে চাই শেখ হাসিনা যদি তার বাপের বিচার 50 বছর পরে বাংলার জমিনে করতে পারে, এদেশের আম জনতা মুসলমানের দাবি হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ তাফসীরকার, জাতির শ্রেষ্ঠ সবচেয়ে বড় ওলি কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা নির্মমভাবে হত্যা করেছে, ওই হত্যার বিচার বাংলার জমিনে হবেই হবেই। জান কারা কারা দোয়া তোলা আল্লাহকে দেখে দেন তারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আমার বন্ধুরা, সে যদি তার বাপের বিচার 50 বছর পরে করতে পারে, আগামীতে এই বাংলার জমিনে ইসলামপন্থী ব্যক্তিগুলো যদি ক্ষমতার মাস্তুলে চলে যেতে পারে, করোনা ব্যক্তিগুলো যদি ওই ক্ষমতার মাস্তুলে যেতে পারে, বাংলাদেশের ইসলামপন্থী ব্যক্তিগুলো যদি ওই ক্ষমতার যদি যেতে পারে, বিশ্বাস করুন যে সমস্ত আলেমদেরকে নির্মমভাবে হত্যা করেছে, ওই আলেমদের হত্যার বিচার বাংলার জমিনে হবে হবে, কেউ ঠেকাতে পারবে না। আপনি আমি চাই কিনা? জোরে বলেন চাই কিনা? তাহলে আপনার আমার সমর্থ থাকা লাগবে আল্লাহর কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে আপনাকে কোরআনকে ভালোবাসতে হবে, ইমানের দাবিতে বিশ্বাস স্থাপন করতে হবে। ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলে যিনি জান্নাত দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? দ্বিতীয় নম্বর, আমার বন্ধুরা, যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারে তাদেরকে বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দেবে। সুতরাং সামনে যদি কোনো সময় ভালো কাজের সুযোগ আসে, আপনি কি ভালো কাজটা ছেড়ে খারাপ কাজ করবেন, না খারাপ কাজটা ছেড়ে ভালো কাজ করবেন? ভালো কাজ করতে চান কারা কারা? একটু আরেকবার আল্লাহকে দেখান তারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসুন আমরা যেন এই 2টা সত্য পূরণ করতে পারি, সঠিকভাবে আল্লাহর প্রতি মানবো, দুনিয়ার ভালো ভালো কাজ করব। আল্লাহ পাক আপনাকে আমাকে এই ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক। ইউটিউবে মাওলানা রবিউল ইসলাম খুলনা লিখলে আমার অসংখ্য আলোচনা আছে। আমার বন্ধুরা, সবার সে আলোচনা দেখার অনুরোধ রইল। কারো ভিজিটিং কার্ড লাগলে আমার কাছ থেকে নিয়ে যান।